আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের মাঝে আঙ্গুরের ডরমেস লাগানোর 15 দিন পর থেকে যে আপডেটটা, যে শিডিউল স্প্রেগুলো আমরা করে থাকি সেগুলোর বিষয়ে টু জেড জানাবো ইনশাল্লাহ। আমরা ডরমেক্স লাগানোর ভিডিওটা ব্যস্ততার কারণে আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের আঙ্গুর গাছগুলা ডরমেক্স লাগানোর 12 থেকে 15 দিনের ভিতরে ডরমেক্স লাগানোর এটা আমাদের ফুল অলরেডি দেখা যাচ্ছে এখনই। এটা হচ্ছে যে আমরা ফেব্রুয়ারি মাসের 6 তারিখে আমরা পুনিংটা করি। পুনিং করার পরে এটার পরের আপডেট আমরা দিব। আজকে আপডেট দিব হচ্ছে যে একেবারে পুরো আঙ্গুরের ফুল ফোটার আগ পর্যন্ত ইনশাল্লাহ এটা দিয়ে দিব, কারণ একটা একটা করে ভিডিও করা সম্ভব না, যার কারণে এটা আমরা একসাথে একত্রিত করে এটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বাটগুলো মাশাল্লাহ পুরোপুরিভাবে 90% ফুটে গেছে এবং সাথে ফুলও আছে। তো এখন আমাদের পরিচর্যার ওটা হচ্ছে যে এখন অবশ্যই আমরা ছত্রাকনাশক এবং মাকড়নাশক স্প্রে করব। ছত্রাকনাশক মাকড়নাশক 2বার দিব এবং এর সাথে আমরা হচ্ছে যে কিছু পিজিআর দিব। পিজিআর হচ্ছে যে যেমন প্রোটোজিম আছে বা হরবিটা আছে, যে এটাগুলো পিজিআরগুলো আমরা দিব। একবার দিলেই হবে ইনশাআল্লাহ। এর মাঝে মাঝে অবশ্যই ছত্রাক এবং মাকড়নাশক স্প্রে করতে হবে, যাতে করে আঙ্গুর গাছে কিন্তু প্রচুর পরিমাণে ছত্রাক লাগে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবার যে আপডেটটা দিব সেটা হচ্ছে যে আমাদের আঙ্গুর গাছের যখন 40 দিন বয়স, তখন পুনিংয়ের 40 দিন পরে এটা দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে হচ্ছে যে ফুল সেট হয়ে গেছে। পুরোপুরি ফুলটা দেখা যাচ্ছে, প্রত্যেক গেটে গেটে থেকে 2টা করে ফুল চলে আসছে ইনশাআল্লাহ। তো এখন আমাদের করণীয় হবে এটাকে একবার আমরা হচ্ছে যে ছত্রাকনাশক এবং মাকড়নাশক আবারও একবার দিব। এটা শিডিউল মেনটেন করে 5 দিন পর পর দিব, যাতে করে ছত্রাকে বা কোনো মাকড়ে ফুলগুলো নষ্ট না করতে পারে। এবং এখন যে অবস্থাতে দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে আমাদের করণীয় হবে যে জিবরেলিক অ্যাসিড 10% যেগুলো আছে, আমরা এসিআরটা ব্যবহার করি। এসিআরটা এখন আমরা অবশ্যই ফুলে মেরে দিব। মারার ক্ষেত্রে হচ্ছে যে এটা ফুলের থোকাটা বড় হবে, যাতে করে পরবর্তীতে আমাদের থিনিং করার যে ঝামেলাটা সে থেকে আমরা মুক্ত হব ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা হচ্ছে যে জিবরেলিক অ্যাসিড 10% যেটা আছে এসিআই, এটা ব্যবহার করি আমরা, সেটা এখন আমরা এটা মেরে দিব। এর পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ। তো এই বছর আঙ্গুরের প্রচুর সুন্দর বেয়ারিং হবে ইনশাআল্লাহ, এবং ভালো আমাদের বাগানের এখানে প্রায় 130% মেবি এমন জায়গাতে এটা বাগানটা প্রচুর পরিমাণে ফুল আসছে। প্রত্যেকটা গেটায় একটা মিস নাই। এটা হচ্ছে যে আপনাদের সেভ হ্যালেস সব শিডিউলগুলো মেনটেন করলে ইনশাআল্লাহ আপনারাও এইভাবে প্রত্যেকটা আঙ্গুরের পরিচর্যা রাখতে পারলে আশা করি ভালো কিছু দেখাতে পারবেন সবাই। এবং বাণিজ্যিকভাবে বাগান যেগুলো সেগুলোয় অবশ্যই আপনারা মাকড়ের আক্রমণটা প্রচণ্ড হয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই লক্ষ্যনীয় বিষয় এগুলো আপনারা সবসময় দিন রাতে অবশ্যই হচ্ছে যে লক্ষ্য রাখবেন যে মাকড়ে বা কোনো কিছু থ্রিপসে আক্রমণ করছে কিনা। এবং পাতা খেকো পোকার জন্য অবশ্যই হচ্ছে যে আপনারা প্রোক্লেম, সিনজেন্টার প্রোক্লেম, তারপরে এগুলো ইউজ করলে ইনশাআল্লাহ ওগুলো ঠিক হয়ে যাবে। কিন্তু এখন পাতা খেকো পোকার অতটা আক্রমণ দেখা যায় না। ছত্রাক এবং মাকড়নাশক ইউজ করলে হয়ে যায়, এবং আমরা মাঝে মাঝে কিছু পিজিআর ইউজ করি, সেটা হচ্ছে সিনজেন্টার প্রোটোজিম বা হচ্ছে হরবিটা, যে কোনো একটা দিলেই হবে। এইগুলো দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের বাগানে খুবই ভালো সুন্দর ফলন আশা করছি এবছর। এবং আমরা এই সময়তে করব হচ্ছে যে সিডলেসের যে এটা দেবো, এবং পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।